নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম ও রমজানের প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া হারুন। আজ আলোচনা করব রোজার বিধান এলো যেভাবে। রোজা শব্দটি ফার্সি শব্দ রোজ থেকে এসেছে। রোজা আরবি হলো সৌম বা সিয়াম। এর অর্থ কোনো কাজ থেকে বিরত থাকা। ইসলামী পরিভাষায় সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাবার, পানীয় ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা। ইমাম নববী রহিমাহুল্লাহ লেখেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 9 বছর রমজানের রোজা রেখেছেন, কেননা তা দ্বিতীয় হিজরির শাবান মাসে ফরজ হয়। যেহেতু দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয় আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাদশ হিজরির রবিউল আউয়ালে ইন্তেকাল করেন। পবিত্র কোরআনের যে আয়াতটির মাধ্যমে রোজা ফরজ হয় সেটিতে ইঙ্গিত রয়েছে পূর্ববর্তী জাতিগোষ্ঠীর জন্য রোজা ফরজ ছিল। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসূলের যুগেই রোজার বিধান ছিল। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি রহিমাহুল্লাহ রুহুল মাআনিতে লিখেছেন, আয়াতে মিন কবলিকুম দ্বারা আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সব নবী রাসূলের যুগকে বোঝানো হয়েছে। আদম আলাইহিসসালামের ওপর রোজার বিধান আরোপের মাধ্যমে মানব ইতিহাসে সর্বপ্রথম রোজার প্রচলন ঘটে। তার সময় আইয়ামে বীজ বা প্রতি চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখ রোজা রাখতে হতো। আইয়ামে বীজ অর্থ শুভ্রতার দিনসমূহ। আদম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাতে থাকাকালে নিষিদ্ধ ফল খেয়ে ফেলায় তাদের গায়ের রং কালো হয়ে যায়। তাই ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তারাও তওবা করেন। ফলে তাদের গায়ের রং সাদা ও সুন্দর হয়। এরপর আল্লাহ আদম আলাইহিসসালাম ও তার উম্মতকে প্রতি মাসে 3টি করে রোজা রাখার নির্দেশ দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতেন। নূহ আলাইহিসসালামের যুগেও রোজা পালন করা হতো। নবীজি বলেন, নূহ আলাইহিসসালাম ঈদুল ফিতর ও ঈদুল আজহা ছাড়া সারা বছর রোজা রাখতেন। মূসা আলাইহিসসালামের উম্মতের জন্য আশুরার রোজা ফরজ ছিল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর ইহুদিদের আশুরার রোজা পালন করতে দেখে এর কারণ জিজ্ঞাসা করেন। তারা বলল, এটি এক শুভ দিন। এই দিনে আল্লাহ বনি ইসরায়েলকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন। ফলে মূসা আলাইহিসসালাম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ ওই দিন রোজা রাখেন। এ কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমি হযরত মূসা আলাইহিসসালামের অনুসরণে তোমাদের তুলনায় বেশি হকদার। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখেন এবং সাহাবীদের রোজা রাখার নির্দেশ দেন। এরপর রমজানের রোজা ফরজ হলে আশুরার রোজা নফলে পরিণত হয়। দাউদ আলাইহিসসালাম বছরে 6 মাস রোজা রাখতেন আর 6 মাস রোজা রাখতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিসসালামের রোজা। তিনি একদিন পর পর রোজা রাখতেন। ঈসা আলাইহিসসালামের উম্মতের সময়েও রোজার প্রচলন ছিল। ঈসা আলাইহিসসালামের যখন জন্ম হয় তখন লোকজন তার মা মরিয়ম আলাইহিসসালামকে তার জন্ম সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেছিলেন, আমি করুণাময়ের উদ্দেশ্যে রোজা পালনের মানত করেছি, তাই আজ আমি কিছুতেই কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। ঈসা আলাইহিসসালাম জঙ্গলে 40 দিন রোজা রেখেছিলেন। একবার ঈসা আলাইহিসসালামের উম্মতরা তাকে জিজ্ঞাসা করেছিল, আমরা পাপ আত্মাকে কিভাবে বের করব? তিনি উত্তরে বলেছিলেন,
দোয়া ও রোজা ছাড়া তা অন্য কোনো উপায়ে বের হতে পারে না। ইসলাম আগমনের পূর্বে আরব সমাজেও রোজার প্রচলন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহিলি যুগে কুরাইশরা আশুরার রোজা পালন করত এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই রোজা পালন করতেন। যখন তিনি মদিনায় আগমন করেন তখনও এ রোজা পালন করেন এবং তা পালনের নির্দেশ দেন। যখন রমজানের রোজা ফরজ করা হলো তখন আশুরার রোজা ছেড়ে দেওয়া হলো। যার ইচ্ছা সে পালন করবে, যার ইচ্ছা পালন করবে না। রমজানের রোজা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি, যা মুসলমানদের আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের উপায়। হিজরি ২য় বর্ষে নাজিল হওয়া এ বিধান আজও কোটি কোটি মুসলমানের জীবনের অংশ। মহান আল্লাহ আমাদের সকলকে যথাযথভাবে রোজা পালনের তৌফিক দান করুন, আমিন। দর্শক শ্রোতা, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি। তাই এ সংক্রান্ত দুটি মাসালা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, রোজার নিয়ত আরবিতে করা কি জরুরি? রোজার নিয়ত করা ফরজ। নিয়তের অর্থ অন্তরের সংকল্প। যেমন মনে মনে এভাবে সংকল্প করবে, আমি মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখার নিয়ত করলাম। নিয়তের জন্য অন্তরের ইচ্ছাই যথেষ্ট, মুখে বলা আবশ্যক নয়। রোজার উদ্দেশ্যে সেহরি খেলে সেটিও রোজার নিয়ত বলে গণ্য হবে। আরবিতে নিয়ত জরুরি নয়, উত্তম নয়। আরবি নিয়তে পৃথক কোনো সওয়াবও নেই। আরেকজন জানতে চেয়েছেন, পুরো রমজানের জন্য একত্রে নিয়ত করা যাবে? পুরো রমজানের জন্য একত্রে নিয়ত করা যথেষ্ট নয়, বরং প্রতিদিনের রোজার জন্য সেদিনই নিয়ত করতে হবে। কারণ প্রতিটি রোজা ভিন্ন ভিন্ন ইবাদত, আর প্রতিটি আমলের জন্যই নিয়ত জরুরি। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান জুড়ে সময়ের নিয়মিত আয়োজন ইসলাম ও রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।